আগের ভিডিওতে আমি বেশ কয়েকটা ত্রিভুজ দেখিয়েছিলাম যারা পরস্পর সদৃশ। সেখান থেকে আমরা ফোকাস দূরত্বের সাথে উত্তল লেন্স হতে বস্তুর দূরত্ব আর উত্তল লেন্স হতে প্রতিবিম্বের দূরত্বের একটা সম্পর্ক বের করেছিলাম। আর আমি বুঝতে পারছি যে একটা সহজ জিওমেট্রির ব্যাপার আমি মিস করেছিলাম। আর একটা সম্পর্ক হয়তো অনেক কাজে লাগবে, সেটা হলো বস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজের মধ্যে সম্পর্ক। এখানকার এই তীরটাকে আমরা বলছি বস্তুর উচ্চতা, আর এটা হলো প্রতিবিম্বের উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা এখানে এর মধ্যেই সব করা আছে, আমরা আগেই বের করেছি। এখানকার এই ত্রিভুজটা হলো নিচের এই ত্রিভুজটা সদৃশ। আগের ভিডিওতে আমরা এটাও বের করেছি যে এখানকার এই ত্রিভুজটার সদৃশ। তাই বলা যায় এ আর বি এর অনুপাত, আমি এটা উপরে লিখেছিলাম, আমি আবার লিখছি, এ আর বি এর অনুপাত সমান হবে, এই দুটোই আসলে এই দুটো সদৃশ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। তাহলে এটা সমান হবে এই দুইটা সদৃশ ত্রিভুজের হলুদ রঙের কোণের বিপরীত বাহুর অনুপাত। এখানকার এই হলুদ কোণের বিপরীত বাহু, তাহলে এখানকার এই ত্রিভুজে যেহেতু আমরা আগে এ লিখেছি, এটা হলো এখানকার এই উচ্চতা। এখন এখানকার এই উচ্চতা আসলে কি? এটা হলো বস্তুর উচ্চতা, এটা বস্তুর উচ্চতা। তাহলে এখানে হবে বস্তুর উচ্চতা। এখন এখানকার এই হলুদ কোণের বিপরীত বাহুটা আসলে কি? এটা হলো প্রতিবিম্বের উচ্চতা। তাহলে এটা হলো প্রতিবিম্বের উচ্চতা। আগের ভিডিওতে আমরা জেনেছি যে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্বের অনুপাত সমান হলো এ আর বি এর অনুপাত। তাহলে এটা সমান হবে এই জিনিসটা। তাহলে বস্তু আর বিম্বের দূরত্বের অনুপাত সমান হবে বস্তু আর বিম্বের উচ্চতার অনুপাত। আমি এটা এভাবে লিখি। তাহলে বস্তু থেকে লেন্সের দূরত্ব আর প্রতিবিম্ব থেকে লেন্সের দূরত্বের অনুপাত বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতার অনুপাতের সমান হবে। বস্তুর উচ্চতা আর এই বিম্বের উচ্চতার অনুপাত। যা হোক, আমি এই সহজ জিনিসটাই আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছিলাম, যেহেতু এর মধ্যেই অন্য সব সম্পর্কগুলো আমরা দেখে ফেলেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে।